আপনারা দেখতে পাচ্ছেন এই পাইপটা খুলতে হবে। তো অনেকে আছেন যে পাইপটা খোলার জন্য অনেক জোরাজুরি করেন, তো জোরাজুরি করলে খুলবে না। আপনারা লাল যে রেঞ্চটা দেখতে পাচ্ছেন ওইটা দিয়ে আগে চাপ দিতে হয়, তারপরে এটা খুলে আসে। এটার ভিতরে গাড়া থাকে, গাড়াটা খোলা যাওয়ার পরে তখন আপনার এটা বেরিয়ে আসবে। তো এটাকে চেঞ্জ করার পরে মোটরটা খুলে ফেললাম। মোটর খুলে ফেলার পরে আপনার এই গিয়ার বক্স উঠিয়ে ফেললাম। এখন আমি নতুন আরেকটা গিয়ার বক্স ওই পাশেই দেখতে পাচ্ছেন, এটাকে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এটাকে লাগাবো। এটাকে লাগিয়ে দিলাম। পুরানটা খুলে নতুন আরেকটা বসিয়ে দিলাম। ভিডিওগুলো অনেক লম্বা হওয়ার কারণে আমি পার্ট পার্ট করে আমার পেজে আপলোড দিয়েছি। আপনারা পার্ট বাই পার্ট দেখলে বুঝতে পারবেন সহজে। এখন আমি এই নতুনটা বসিয়ে দিলাম। এখন যে নাটগুলো আছে, এখানে ছোট বড় দুই ধরনের নাট আছে। কিছু নাট একটু ছোট আর কিছু নাট বড়। প্রায় 6টা নাট, 6টা স্ক্রু অনেক ছোট আর বাকিগুলা বড় বড়। প্রায় এখানে 14টা 16টা আর 18টা নাট লাগে। অনেক গ্যাস চালায়, অনেক ওয়াশ মেশিনে অনেক ধরনের নাট থাকে, মানে কম থাকে। এটার ভিতরে আছে প্রায় দুই দিকে 6টা, তিনটা 6টা, আর এখানে 4টা 8টা, এখানে আরও আছে 4টে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এগুলো টাইট দিয়ে দিলাম, ভালো করে টাইট দিলাম। সবগুলা তো কাজের সম্পূর্ণটা আসে নাই, কিছু কিছু কাজ করার পরে দেখাবার চেষ্টা করেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাইপের লাইনটা লাগানো হচ্ছে। এটা লাগানোর আগে একটু সামান্য ক্লিন করে নেবেন। এখন আমি একটু ঘাড়া এখানে লাগিয়ে দিব। এটাকে আঠা বলে, আমরা বাংলায় তো আঠা বলি। তো আঠা লাগিয়ে দিলাম, তারপরে এটা বসিয়ে দিলাম। তারপরে দেখবেন যে ব্রেক বসিয়ে দেব। এই যে জিনিসটা আমি দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে অনেক সময় এটা উল্টা হয়ে যায়। তো যাতে এটা উল্টা না হয়, এটা যেন ঠিক মতো বসে। এখন ব্রেক যেটা অটোমেটিকভাবে পানি যখন বাহির হবার সময় আসে তখন এটা অটোমেটিক এটাকে টান মারে। পাশে দেখতে পাচ্ছেন মোটরের নাট এখনও লাগানো হয় নাই। আমি অরিজিনাল ভয়েসটা আসে নাই, মাইক্রোফোনের কারণে ডিস্টার্ব হওয়ার কারণে আমাকে আলাদা ভয়েস দিতে হচ্ছে। এটাকে গাড়া লাগিয়ে বসিয়ে দিলাম, এটাও বসিয়ে দিয়েছি। এখন স্ক্রুগুলো লাগাবো, এখানে 2টা, ওই পাশে 2টা। আর এটা আমি এখন লাগাবো না, কেননা এটা দেখাচ্ছি আপনাদেরকে। এটা যদি লাগাই তো এটার যে বেল্ট আছে ওই বেল্টটা লাগাতে খুবই কষ্ট হবে। এই জন্য এটা এখন লাগাবো না, এটা পরে লাগাবো। বেল্ট লাগানোর পরে কমপ্লিট মোটর লাগানোর পরে তারপরে লাগাবো উপরের ইউটা, সাদা যেটা প্লাস্টিক দেখতে পাচ্ছেন ইওর মতো। এটা লাস্ট ফিনিশিংয়ে লাগাবো। এখন আমাকে
মোটর টাইট দিতে হবে। মোটরের মধ্যে তিনটা হোল আছে। এটা আপনি আপনার পরিমাণ মতো মেজারমেন্ট করে আপনি লাগাতে পারবেন। আমিও এটা মিডলে লাগালাম, কিন্তু মিডলে টাইট হচ্ছিল না, কারণ হচ্ছে বেল্টটা ছিল পুরনো, একটু লম্বা হয়ে গিয়েছিল। লম্বা হয়ে যাওয়ার কারণে আমি শেষ পর্যন্ত আখের সেই মানে লাস্ট 3 নম্বর হোলের মধ্যে লাগাচ্ছি। টাইট হচ্ছিল না, হয়তো ভিডিওতে আসে নাই।